আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। কথায় বলে পুরনো কাসন্দি না ঘাটাই ভালো, কিন্তু এমন এক কাসন্দি, এই কাসন্দিকে যেন ঘাটতেই হবে। দর্শক, বলতেছি ৭ই জানুয়ারির নির্বাচনের কথা। আমাদের দেশের ৭ই জানুয়ারির নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে যেন সমালোচনা কোনোভাবেই কমানো যাচ্ছে না। যেদিন যাচ্ছে সমালোচনা কোথাও না কোথাও হচ্ছেই। যাই হোক দর্শক, এই মুহূর্তে আমাদের দেশে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী যিনি সফররত অবস্থায় আছেন, আর এই অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী যে মুহূর্তে ঢাকায় পা রেখেছেন, ঠিক তার আগ মুহূর্তে অস্ট্রেলিয়ার প্রভাবশালী সিনেটর ডেভিড শুভ্রিজ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন, সংবাদ প্রকাশ করেছেন দৈনিক মানবজমিন। শেয়ার করছি আপনাদের সাথে। শিরোনামে বলা হচ্ছে, ৭ই জানুয়ারির নির্বাচনকে ভয়ঙ্করভাবে পরিচালিত বললেন অস্ট্রেলিয়ান সিনেটর ডেভিড শুভ্রিজ। গত ৭ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভয়ঙ্করভাবে পরিচালনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রভাবশালী সিনেটর ডেভিড শুভ্রিজ। নির্বাচনের আগে কিন্তু এই ডেভিড শুভ্রিজ আমাদের দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য খুব তৎপর ছিলেন, খুব তৎপরতা দেখিয়েছেন তিনি। যাই হোক, কন্টিনিউ করছি। এ বিষয়ে সহপক্ষদের সম্পৃক্ত করতে নিজ দেশের পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, 2 দিনের সফরে মঙ্গলবার 21শে মে সকালে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পাশাপাশি তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করতে যাবেন। তিনি ঢাকার মাটিতে পা রাখার ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন ডেভিড শুভ্রিজ। তিনি লিখেছেন, পররাষ্ট্রমন্ত্রী ওং যেহেতু বাংলাদেশে যাচ্ছেন, তাই আমি তাকে রোহিঙ্গা শরণার্থীদের ক্রিটিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য এবং ভয়ঙ্করভাবে পরিচালিত ৭ই জানুয়ারির নির্বাচন বিষয়ে তার সহপক্ষদের সম্পৃক্ত করার জন্য অনুরোধ করছি, যা কিনা আমি গত ফেব্রুয়ারিতে উত্থাপন করেছিলাম। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান গ্রিনস দলের নেতা ডেভিড শুভ্রিজ বরাবরই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে সোচ্চার। ৭ই জানুয়ারি নির্বাচনের আগেও নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে অস্ট্রেলিয়ার সংসদে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। আর নির্বাচনের দিন এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন, বাংলাদেশের নির্বাচন অবাধ নয়, এটি সুষ্ঠু নির্বাচনও নয়। যে নির্বাচন সুষ্ঠু নয়, সেই নির্বাচনের মিথ্যা ফলাফল যাই হোক না কেন, তাকে বিশ্বের স্বীকৃতি দেওয়া উচিত নয়। দর্শক, এই ছিল দৈনিক মানবজমিনে প্রকাশিত ডেভিড শুভ্রিজের বক্তব্য সম্বলিত সংবাদটি। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।